হ্যালো বন্ধুরা, আমি মনীষা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে যে ভিডিওটা শেয়ার করব সেটা একটা আপডেট দিচ্ছি তুলসী গাছের। এর আগে একটা আমি তুলসী গাছের ভিডিও করেছিলাম, সেখানে আমি দেখিয়েছিলাম যে তুলসী গাছের পাতাগুলো কত ছোট ছোট ছিল আর কেমন কালো কালো হয়ে গেছিলো। আর দেখো এখন তুলসী গাছের পাতাগুলো কতটা বড় হয়েছে, সেই ডিফারেন্সটাই তোমাদের দেখাবো। আর ঘন হয়েছে, আর এই মঞ্জুরিগুলো এলে ভেঙে দিতে হবে, তাহলে আরও বেশি ঘন হবে। তা সেটা কি করে হলো সেটা তোমাদের সঙ্গে আগে কিন্তু আমি শেয়ার করেছি, এবং তার যে রেজাল্ট পেয়েছি সেটা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে যে এই গরমকালে তুলসী গাছকে একদম ছায়াতে রাখতে হবে, যাতে 1.5-2 ঘন্টা মানে রোদ পায়। আমি দেখো এরকম আকাশের নিচেই আকাশের নিচেই রেখেছি। তোমরা যদি ব্যালকনিতে বা জানালার সাইডে টাইডে রাখো তাহলেও কিন্তু হবে। মানে খুব অল্প দরকার, সূর্যের তাপ যেন একদম বেশি না পায়, তাহলে কিন্তু পাতাগুলো একদম ছোট ছোট হয়ে যাবে। দেখো পাতাটা কিন্তু অনেক বড় হয়েছে, দেখতেই পাচ্ছ। এই গাছটাও দেখো, এই গাছটাও পাতা কিন্তু অনেকটা বড় হয়েছে, একদম ছোট ছোট হয়ে গেছিলো। তোমরা যারা ভিডিও দেখেছো তোমরা বুঝতে পারছো। আর যত এই মঞ্জুরিগুলোকে ছিঁড়ে দেবে ততই ঘন হতে থাকবে। সামনে বর্ষাকাল আসছে, গাছের জন্য আরও ভালো। বৃষ্টির জল গাছের জন্য একদম অমৃত। তা যাই হোক, যেটা বলছিলাম যে এই সময় গাছকে একদম ছায়াতে রাখতে হবে, যাতে 1-1.5 ঘন্টা, তারও বেশি, মানে 2 ঘন্টার বেশি যেন একদমই না পায়। আর হচ্ছে যে সবসময় মাটিটা যেন ভেজা থাকে, সেই দিকে নজর রাখতে হবে। মাটিটা অলওয়েজ একটু মানে ড্যাম থাকতে হবে। এমন নয় যে কাদা কাদা আমি বলছি, তাহলে আবার খারাপ হয়ে যেতে পারে। তুলসী গাছে প্রতিদিনই আমরা জল দিই, তাই সেরকমই প্রত্যেক দিন জল দিতে হবে। আর হচ্ছে যদি গোবর সার পারো একটু গোবর সার দিয়ে দেবে। আর বর্ষাকাল, এখন সার না দিলেও চলবে, তবে বর্ষাকাল তো এখন আসেনি, আসবে। এখন যদি পারো এখন একটু গোবর সার দিয়ে দিতে পারো, তাহলে গাছের জন্য খুব ভালো হয়। আর হচ্ছে যে মেন হচ্ছে যে রোদ থেকে সরিয়ে দেওয়া। রোদ থেকে সরিয়ে দেওয়াই হচ্ছে এখন এর জন্য সবচেয়ে ভালো কাজ তুলসী গাছের জন্য। কারণ এত প্রচণ্ড গরমে তুলসী গাছ যদি রোদে থাকে, তুলসী গাছ মানে পাতাগুলো গুটিয়ে ছোট হয়ে যায়, কালো কালো হয়ে যায়, এত সুন্দর যে গ্রোথ সেটাও বন্ধ হয়ে যাবে। অনেক আগে, মানে কিছুদিন আগে একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম, তখন পাতাগুলো খুব কিন্তু ছোট ছোট ছিল। আর তখন আমি সবেমাত্র মানে গ্রোথ থেকে আর কি এনে রেখেছি ছায়াতে, তারপরে কি ডিফারেন্স সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। খুশি হয়ে গেছে আগের তুলনায়, এবং পাতা অনেক বড় হয়েছে, ঘন হয়েছে, সবুজ হয়েছে। তাহলে আশা করছি ভিডিওটা তোমাদের কাজে লাগবে। তোমরা অনেকেই ভাবছো যে তুলসী গাছ কেন এরকম খারাপ হয়ে যাচ্ছে। গরমকাল এলেই কিন্তু বেশি রোদে থাকলেই কিন্তু দেখবে তুলসী গাছ একদম খারাপ হয়ে গেছে, মানে গুটিয়ে একেবারে বিচ্ছিরি হয়ে গেছে, একেবারে মানে পাতাগুলোর দিয়ে তোমরা পুজো দিতে পারছো না। এবার দেখো পাতার সাইজটা ভালো হয়েছে। তাহলে আশা করছি ভিডিওটা তোমাদের কাজে লাগবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।